বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যা রয়েছে, তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজে পারছো না, এগুলো পাওয়া যাচ্ছে না। শব্দ অর্থ, শূন্যস্থান, প্রশ্ন যে কাজগুলো রয়েছে, তোমাদের অনেকেরই এই সমস্যাগুলো রয়েছে। আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, যাদের যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারবে। তার জন্য প্রয়োজন তোমাদের, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের বিষয়ের উত্তরগুলো, সাজেশনগুলো, পরীক্ষার যত বিস্তারিত আলোচনাগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়, তোমরা যেন খুব সহজে পেয়ে যাও। এমনকি আমাদের এই লিঙ্কটি যদি তোমরা কপি করে রাখো, বা আমাদের এই শিখন একাডেমি যদি নামটি সার্চ করেও লিখো, তাহলে তোমাদের এটি চলে আসবে। তো চলো শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তো দেখো যে নবম অধ্যায়ের শব্দ দূষণ অধ্যায় থেকে তোমাদের শব্দের অর্থ এবং শূন্যস্থান প্রশ্ন যত আছে সবগুলো উত্তর দেখানোর চেষ্টা করব। তো দেখো যে প্রথমে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা অর্থগুলো জেনে নেব। যে ওখানে কি ছিল, যে নিশিরাত। নিশিরাত হচ্ছে গভীর রাত্রি বা মাঝরাত। তারপর হচ্ছে কিচিরমিচির। কিচিরমিচির অর্থ হচ্ছে পাখি ডাকাডাকির আওয়াজ। ফেরিওয়ালা অর্থ হচ্ছে রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন। শব্দ দূষণ অর্থ হচ্ছে অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ ঘটে। অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ ঘটে। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরে বাক্য শূন্যস্থান। শূন্যস্থান রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করো। এখানে শব্দগুলো বসিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। যদি আমরা বাক্য তৈরি করি, দেখো যে এখানে প্রথম শূন্যস্থানে হবে ক নম্বরে, যে নিশিরাত চেঁচামেচি করো না, সবাই ঘুমোচ্ছে। ভোরবেলাতে পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমার খুব ঘুম ভাঙে। গ নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, ফেরিওয়ালা হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। তারপর ঘ নম্বর রয়েছে তোমাদের, শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। শব্দ দূষণ কিন্তু আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। তারপরে তোমার তোমার 3 নম্বর যে কাজগুলো রয়েছে, নিচের প্রশ্নের উত্তর বলো ও লিখো। এখানে দেখো যে ক নম্বর বলা হচ্ছে, কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে। তো এখানে তোমরা লিখবে যে আলোচ্য কবিতায় প্রথমে বলা হয়েছে গরুর কথা, গরু আমাদের গৃহপালিত পশু। তারপর বলা হয়েছে কুকুরের কথা, কারণে অকারণে কুকুর রাতের বেলা ডেকে ওঠে। তো যেসব পাখির কথা বলা হয়েছে, শব্দ দূষণ কবিতার প্রথমে আছে গৃহপালিত পাখির কথা, হাঁস, কবুতর, মোরগ গ্রামের বাড়িতে লালন পালন করা হয়। নানা পাখির গানে সকালের আলো ফুটে, দোয়েল গান করে আর চড়ুই কিচিরমিচির শব্দ করে ডালে ডালে ডেকে ওঠে। গু আর পাতার ফাঁকে উড়ে উড়ে ডাকে টুনটুনি, পাখির ডাকে গ্রাম মুখরিত হয়ে ওঠে। শহরের পাতি কাক ঝাঁকে ঝাঁকে এসে ডাকাডাকি করে। এ হচ্ছে তোমাদের যে প্রথম যে প্রশ্ন রয়েছে, যে কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে, এটি হচ্ছে তোমাদের প্রথমত প্রশ্ন উত্তর। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, যে শহরে কি কারণে শব্দ দূষণ হয়। যে আবার বলবো, তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যে শহরে কি কারণে শব্দ দূষণ হয়। তো এখানে দেখো যে শহরে কি কারণে শব্দ দূষণ হয়, আমরা একটু দেখে নিই। তো শহরে ইট, সিমেন্ট, বালু, কংক্রিটের শহরে মানুষগুলো যেন সব যান্ত্রিক। মানুষ জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে এসে জড়ো হয়েছে। দিনরাত সারাক্ষণই মানুষের হাঁক ডাকের শব্দ, সারা দিন রাতই অবিরাম চলে গাড়ি হর্নের শব্দ, সিডি, টিভি, টেলিফোনের শব্দ, দরজায় বেল বাজার শব্দ, শহরের গলিতে গলিতে ফেরিওয়ালাদের হাঁক ডাক যেন সব সময় কানে কানে বাজে। ছোট বাচ্চারা স্কুলগুলোতে হইচই করে, শহরের পাতি কাকগুলো যাকে যাকে ডেকে ওঠে। এসব কারণেই শহরের শব্দ দূষণ হয়ে থাকে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, কুকুর ডাক আর পাখি ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে। কুকুর ডাক আর পাখি ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে। এখানে দিবে যে ডাক ভালো লাগে, আমার কাছে কুকুরের আর পাখির মধ্যে পাখির ডাক ভালো লাগে। যে কারণে ভালো লাগে সেটা হচ্ছে যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় একটি উপাদান বাংলার পাখালি। কেননা পাখিরা নীল আকাশে যখন উড়ে বেড়ায়, তখন যেন মনে হয় সমস্ত আকাশ আনন্দে ভেসে বেড়াচ্ছে। আমার গাছে গাছে যখন পাখিরা কলকাকলি করে বেড়ায়, তখন মনে হয় গাছগাছালি তাদের আনন্দের ফোয়ারা। পাখিদের গান শুনে বাংলার পল্লী গাঁয়ের মানুষের প্রাণ জুড়ে যায়। অন্যদিকে কুকুর সবসময় খাবার নিয়ে অন্য কুকুরদের সাথে লড়াই করে, প্রচন্ড শব্দে ঘেউ ঘেউ করে খাবার নিয়ে যাওয়া কাকদের তাড়িয়ে চলে। আবার নিশিরাতে কুকুরের দল খুব জোরে ঘেউ ঘেউ শব্দ করে, যা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। দেখো, যে আমাদের কি কি করে? ঘুমের ব্যাঘাত ঘটায়। তাছাড়া কুকুরের ডাক শ্রুতি মধুর নয়, এইসব কারণে কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে পাখির ডাক আমার খুব ভালো লাগে। এরপরে যে প্রশ্নটি আছে, আবার বলবো, তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং কোনো সমস্যা থাকলে আমাদের এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে। আর হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেখানেও তোমরা চাইলে যোগাযোগ করতে পারবে।
তারপর হচ্ছে গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে? গ্রামের মানুষ যে পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে, ভোর হলে পাখিরা তাদের সুরে গান গেয়ে ওঠে। গ্রামের প্রতিটি বাড়িতে আছে হাঁস, মোরগ। মোরগের সুমধুর ডাকে গ্রামের মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠেন। এছাড়া দোয়েল ও অন্যান্য পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে। এরপর দেখা যায় শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি। তো এখানে শহুরে জীবন কেমন, গ্রামের জীবন কেমন, এটা নিয়ে তোমাদের একটি কাজ দেওয়া আছে। সেটা হচ্ছে যে এখানে তোমাদের নবম অধ্যায় শব্দ দূষণ থেকে সকল প্রশ্নের উত্তরগুলোই দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। যত কমেন্ট করবে ততই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকু। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ধন্যবাদ তোমাদেরকে।